আমি তখন ঢাকায় থাকি স্বামীর সাথে। বিয়ের প্রথম 4টা বছর ছিল রূপকথার মতো। ভালোবাসা, যত্ন, সম্মান সবই ছিল। কিন্তু পঞ্চম বছরে এসে হঠাৎ সবকিছু বদলে যেতে শুরু করল। ছোট বোন তখন এসএসসি পাশ করেছে। মা বললেন, গ্রামে ভালো কলেজ নেই, ওখানে ভর্তি করাবো। আমি নিজেই বলেছিলাম, হোস্টেলের দরকার নেই মা, আমার বাসাতেই থাকুক। আমার স্বামী ভালো ইনকাম করে, কোনো সমস্যা হবে না। আমার স্বামী দেখতে ভালো, ফিটফাট আর সবার সাথে খুব আন্তরিক। আমি ভাবতেও পারিনি এই গুণগুলোই একদিন আমার সর্বনাশের কারণ হবে। বিয়ের 5 বছর পেরিয়ে গেলেও হরমোনাল সমস্যার কারণে আমার বাচ্চা হচ্ছিল না। দিন দিন মোটা হয়ে যাচ্ছিলাম, আগের মতো সুন্দরও আর ছিলাম না। তবু আমার স্বামী আমাকে নিয়মিত ডাক্তার দেখাতো। আমি ভেবেছিলাম এই মানুষটা অন্তত আমার পাশে আছে। কিন্তু আমি যখন রান্নাঘরে, ঘরের কাজে ব্যস্ত, তখন আমার বোন আমার স্বামীর পাশে। একই ছাদের নিচে থাকতে থাকতে তারা এতটাই ফ্রি হয়ে গেল যে ভুলেই গেল সে আমার বোন আর ও আমার স্বামী। আমার একটু অসুস্থতার সুযোগ নিয়েই তারা জড়িয়ে পড়ে অবৈধ সম্পর্কে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমি তখনও বুঝতেই পারিনি দোষীটা আমার নিজের বোন। ভাবতাম হয়তো অফিসের কেউ। ঝামেলা বাড়তেই থাকল সংসারে। একদিন হঠাৎ মা ফোন করে বললেন, তোর স্বামীকে ছেড়ে দে। আমি যেন আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম, কেন মা? মা বললেন, প্রতিদিন ঝগড়া করার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, সমস্যা তো সারা জীবন থাকবে না মা, আমি না থাকলে ও কিভাবে থাকবে? তখনই শুনলাম আমার স্বামী নাকি আবার বিয়ে করবে, কারণ আমি মা হতে পারিনি। যেটা আমি জানতাম না সেটা হলো সব কথা আগেই মাকে জানিয়েছে আমার বোন। মা নির্লজ্জভাবে বড় মেয়ের সংসার ভেঙে ছোট মেয়ের সংসার গুছিয়ে দিয়েছে। সেদিন বুঝেছিলাম রক্তের সম্পর্ক মানেই নিরাপত্তা না। আজ আমি একা, ক্লিনিকে চাকরি করি, নিজের চিকিৎসা করেছি। হরমোনাল সমস্যা নেই, শরীরও আগের চেয়ে ভালো, কিন্তু আমার সংসার আর নেই। ছোট বোন এখন সুখের সংসার করছে, আর আমি যতদিন বেঁচে আছি একাই বাঁচব। কারণ যখন আপন মানুষরাই বিশ্বাসঘাতক হয়, তখন আর কাউকে বিশ্বাস করার শক্তি থাকে না।